সুন্দরবন মানেই প্রাকৃতিক দৃশ্য। আমরা এখন বর্তমান আছি নামখানা সুন্দরবন। এই সুন্দরবনে থাকছে গ্রামের কিছু দৃশ্য এবং এই ফুটেজে দেওয়া হয়েছে কিছু সুন্দরবনের ভিতরে মানুষ কিভাবে বসবাস করে। এর আগে আপনাদের একটা কথা বলি, কথাটা হচ্ছে আমাদের চ্যানেলটি যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং দেশের বাইরে থেকে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা বাংলাদেশ ছেড়েছি প্রায় 3 দিন হলো। আজ আমরা নামখানার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এরপরে আমাদের গন্তব্যস্থান থাকবে বস। হ্যাঁ দর্শক, এটাই ভারতে কিছু সৌন্দর্য দৃশ্য আছে, গ্রামের পরিবেশ এবং বাংলাদেশের সাথে পুরাই মিলে যায়। এখানে আমরা দেখতে পাই সুন্দরবনের মাঝে কারেন্টের খাম্বা এবং এই বিচিত্রময় পরিবেশে উপরে দেখা যায় গ্রামের সৌন্দর্য এবং এখানে নৌকা নিয়ে ভ্রমণে যায় মানুষ। কিভাবে সম্ভব দর্শক, আমরা জাহাজে চাকরি করি এবং এখান থেকেই আমরা বাংলাদেশ এবং সব জায়গায় ঘুরি এই জাহাজের মাধ্যমে। হ্যাঁ দর্শক, এই সুন্দরবন পাড়ি দিতে আমাদের প্রায় 3 দিন সময় লেগে যায়, কেননা এর মাঝে আমাদের পথ চলা। সুন্দরবনে অনেক কিছু দেখা যায়, যেমন বাঘ, হরিণ, বানর ইত্যাদি জিনিস আমরা দেখে থাকি। আসলে জাহাজ চাকরি না করলে বোঝা যায় না যে সৌন্দর্য কত প্রকার এবং কত কি আছে এই সুন্দরবনের মাঝে। এবং এখানে দেখতে পাই জেলেরা মাছ ধরার জন্য এখানেই তাদের অবস্থান। তারা এখান থেকে মাছ ধরতে যায় বঙ্গোপসাগরে। এদের একটা জিনিস আমাদের খুব ভালো লাগছে যে এদের নৌকাগুলো সব লাল হয়ে থাকে, হলুদ হয়ে থাকে। মানে এগুলো দেখলেই বোঝা যায় যে আসলে এটা ভারতের শিপিং বোট। আমরা চলতে থাকলাম জাহাজে এবং দৃশ্যগুলো দেখলাম এবং উপরে তাকিয়ে দেখি প্রতিটা জেলের নৌকায় ভারতীয় পতাকা টানানো। দর্শক, এটা হচ্ছে নামখানা। সামনে হচ্ছে একটি ব্রিজ, নামখানা ব্রিজ। এখানে আগে ব্রিজ ছিল না, এখানে আগে ছিল হচ্ছে ফেরি পারাপার। এখান থেকে আগে যে সময় যেতাম তখন অনেক বিশৃঙ্খলা বেঁধে যেতাম, অনেক ঝামেলা। এখন এখানে একটা ব্রিজ দেখা যায়, অনেক দিন হয়ে গেছে ব্রিজটা। আমরা এই ব্রিজটা পার হয়ে এই নোঙ্গর দেব। নোঙ্গর দেওয়ার পরে এখানে আমাদের ওয়েটিংয়ে থাকতে হবে, কখন যেতে হবে আমাদের টিভি। আমাদের গন্তব্য রয়েছে কলকাতা টু বাংলাদেশ। এবং এটা হচ্ছে গ্রামের সৌন্দর্য এবং এটা হচ্ছে ছোট একটি গ্রাম। এই গ্রামকে সাজিয়ে রেখেছে এই ভারতবর্ষ।